প্রথমত যে জনগণের জন্য যেটা বেশি দরকার লোকাল গভর্নমেন্টটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিকমতো রান করতে পারে না, আর জনগণের সাথে সরকারের একটা দূরত্ব সৃষ্টি হয় এবং যেটা উন্নয়ন প্রকল্প বলি বা দৈনন্দিনের জন্য মানুষের যে চাহিদা বলি সেগুলো থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই কারণে আমরা মনে করি যে সরকার সেই দিকটা চিন্তা করে আমাদেরকে দায়িত্ব দিয়েছে, কারণ আমাদের সাথে তো জনগণের একটা সম্পৃক্ততা আছে। আমরা অন্তত চেষ্টা করব যে জনগণের যে সমস্ত অভাব অভিযোগ যেগুলো আছে সেগুলো আমাদের পর্যায়ে যেগুলো সমাধান করার সেগুলো আমাদের পর্যায়ে করব, যেগুলো আমাদের পর্যায়ে সম্ভব না সেগুলো সরকারের কাছে আমরা তুলে ধরব যাতে সেগুলো দ্রুত সমাধান করা যায়। এবং আমরা আশা করি যে আমাদের যে 6 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে 6 জনে এখানে পরীক্ষিত অন্তত রাজনৈতিকভাবে এবং প্রশাসনিকভাবেও অনেকে বিভিন্ন দায়িত্ব অনেকে পালন করেছেন। তো সেই কারণেই এখন আমরা যেটা বলতে চাই যে আমাদের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের উপর আস্থা রেখেছেন, আমরা তার আস্থার প্রতিদানটা দেওয়ার চেষ্টা করব। এখন দলের আস্থা অর্জন করেছি, এখন কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে ইনশাল্লাহ আমরা নির্বাচনে যাব। এমনি তো আপনার যেটা হলো যে মশা তারপরে জনদুর্ভোগ চরমে আর কি, সেটা নিয়ে কি চিন্তা করেছেন? এটা ইমিডিয়েটলি আমরা বসে তারপর দেখা যায় যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার সেগুলো আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব। মূলত নগরবাসীকে স্বস্তিদায়ক সার্ভিস দেওয়াই হচ্ছে নগর প্রধানের দায়িত্ব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই বিবেচনা নিয়েই আমাদের দায়িত্ব দিয়েছেন। আমরা আমাদের দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করব। মূলত কাজটাই হচ্ছে মূলত কাজই হচ্ছে সিটি কর্পোরেশনের নগরবাসীকে সুন্দর সার্ভিস দেওয়া, এবং গত 18 মাসে যেটি সম্ভব হয় নাই, আসলে রাজনৈতিক নেতৃত্বই পারে জনগণের কাছাকাছি থেকেই জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করতে, এবং আমরা এই 6 জনই সেই দায়িত্ব পালন করব। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন জনগণের পাশে থাকার, জনগণের সমস্যাগুলো জানার চেষ্টার এবং সেগুলি সমাধানের পথ দেওয়া, এবং সরকারের কাছে জনগণের চাহিদা অনুযায়ী তাদের যে চাওয়াটা সেটা তুলে ধরা, এবং সরকার সেই অনুযায়ী কাজ করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই কাজটি আমাদের করতে বলেছেন। মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময়, সুপেয় পানি, ট্রাফিক কনজেশন, রাস্তাঘাট মেরামত, এই সমস্ত প্রায়োরিটি দেওয়া, এবং ইন্টারনাল অ্যাক্টিভিটির মধ্যে যেগুলো আছে যেমন মেসিভ আকারে আমরা তো বাইরে ছিলাম, আমরা খবর পেতাম যে এখানে দুর্নীতি এবং বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিল যারা, এগুলো আমরা চিহ্নিত করব। দরকার হয় আমি সিটি কর্পোরেশনের জন্য একটা হোয়াইট পেপার তৈরি করব। থ্যাংক ইউ। একটু আগে আমাদের সম্মানিত সালাম ভাই বলেছেন একই প্রবলেম সকল সিটি কর্পোরেশনে। তো ঢাকা মহানগর উত্তরে একটু মনে হয় বেশি সবাই বলছে। ইদানিংকালে পত্রপত্রিকায় দেখছি, কালকে থেকে হয়তো আমরা আরও বেশি করে মশকের বিষয়ে আমরা পত্রিকায় দেখতে পাবো, কারণ আজকে আমরা দায়িত্ব নিয়েছি। সেই দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আমরা যেহেতু অফিসে বসিনি, আগামীকালকে ইনশাআল্লাহ অফিসিয়ালভাবে অফিসে বসে দ্রুত গতিতে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। যদি এটা হয়ে থাকে আমরা তো যাই না, অফিসে গিয়ে দেখব। তারপরে যেহেতু রাজনীতি করার লোক আমরা, জনগণের সাথে সম্পৃক্ত আছে, প্রয়োজনে আমাদের সেখানে জনগণকে কাজে লাগিয়ে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। দীর্ঘ এই 18 মাস পরে দায়িত্ব গ্রহণ করতেছি। আশা করি যে আস্থা রেখেছেন সেই আস্থার জায়গা থেকে বলবো যে সকল উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে এবং আমাদের জনগণ যাতে প্রকৃত সেবাটি পায় তাকে নিশ্চিত করার জন্যই আমরা কাজ করব। এবং আমাদের এখানে যে সমস্যাটা সবচেয়ে বড় সেটা হলো আপনার ময়লা বর্জ্য, রাস্তাঘাট ভাঙচুর বিভিন্ন এগুলোকে আমি প্রথমে অপসারণ করব, এবং কি ক্লিন সিটি হিসাবে এবং গ্রিন সিটি হিসাবে আমার নেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, আমি সেটার উপরে প্রথমেই কাজ করব ইনশাল্লাহ। আমরা জানেন যে নারায়ণগঞ্জ বর্তমানে অত্যন্ত সমস্যা সংকলিত একটা মহানগরী। এখানে রাস্তাঘাট একদম ভাঙা, এত যানজট, ঢাকাতেও এত যানজট নাই। নারায়ণগঞ্জের যে অবস্থা যদি যান আপনারা বুঝতে পারবেন, সেটা একটা অটো রিকশার শহরে পরিণত হয়েছে। মানুষ আপনার
কোথাও চলাফেরা করতে পারে না, ধুলা বালি মানে স্বাস্থ্যগত অবস্থা এর তো খারাপ অবস্থায় গেছে, সেটা বলার মতো না। তো আমার প্রথমে আমি যে চিন্তা ভাবনা করেছি যে প্রথম প্রায়োরিটি হিসাবে এই ভাঙা রাস্তাঘাট মেরামত করা, ধুলাবালি থেকে রক্ষা করা, এবং এই যে হকার এবং আপনার এই অটো রিকশার যে সমস্যাটা সেটা সমাধান করে যে যানজটের যে সমস্যা সেই সমস্যাটা সমাধান করার আমি চেষ্টা করব। এবং আমি নির্ধারণ করেছি যে আমি 50 দিন বা 60 দিনের একটা কর্মসূচি নিব, সেই কর্মসূচির মাধ্যমে আমি এই বিষয়গুলি এই সময়ের মধ্যে সমাধান করব ইনশাল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন। জি, আসসালামু আলাইকুম। Stella featuring next level. Well done, side by side, free.